আজকে আমরা নামাজের এমন একটা দিক নিয়ে আলোচনা করব যা মানব জীবনে ভালো প্রভাব সৃষ্টি করে। নামাজের আদ্যপান্ত নিয়ে চিন্তা করলে, গভীরভাবে চিন্তা করলে এ কথা বোঝা যায় যে আমাদের যাপিত জীবনে নামাজের ভালো প্রভাব কতটা, নামাজ কতটা প্রভাব বিস্তার করে আছে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে। কোনো মুমিন যদি নিয়মিত যথার্থভাবে নামাজ আদায় করে সচেতনতার সাথে, তাহলে নামাজ তার মধ্যে কিছু ভালো প্রভাব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। তবে তার নামাজটা নিয়মিত হতে হবে, তার নামাজ নিয়মিত হতে হবে, যথার্থ রূপে হতে হবে এবং সচেতনভাবে হতে হবে। এই তিন বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ নামাজ আমাদের জীবনে ভালো প্রভাব সৃষ্টি করবে। আজকে আমরা নামাজের এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলো মানুষের জীবনে ভালো প্রভাব বিস্তার করে এবং এই প্রভাব তার দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও ক্রিয়াশীল। নামাজের প্রথম বৈশিষ্ট্য হলো যে নামাজ হচ্ছে পবিত্রতা। কারণ পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধই হয় না, নামাজ পড়া জায়েজই হয় না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যে হে মুমিনগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, নামাজ পড়তে যাবে, তখন তোমরা প্রথমে ওযু করে নাও, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, কোনই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসাহ করো, পা ধৌত করো। আর যদি জুনুবি থাকো, অপবিত্র থাকো, তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করো গোসলের মাধ্যমে। তাহলে এই কথা বুঝে গেল যে নামাজের প্রারম্ভ, শুরুই হলো পবিত্রতার মাধ্যমে। নামাজের সূচনাই ঘটে পবিত্রতার মাধ্যমে। পবিত্রতা, এটা দিয়েই নামাজ শুরু হয়। নামাজের মধ্যেও এই পবিত্রতা যেরকম অপরিহার্য, নামাজে আনুষঙ্গিক সংশ্লিষ্ট এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে এই পবিত্রতাটা আরো সুন্দরভাবে অর্জিত হয়। এমনি সাধারণভাবেই মিসওয়াক করা, এটা মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। নামাজের মধ্যে এটাকে আরো জোরালোভাবে মিসওয়াক করতে বলা হয়েছে। হাদিসের মধ্যে আছে, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক হলো মুখের পবিত্রতা, ওয়া মারদাতুল লিররাব্বি, আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। একজন মানুষ যখন পবিত্র হয়, তখন এই পবিত্র হওয়ার মাধ্যমে সে কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করে? তার মানে হলো, সে যখন মিসওয়াক করলো, অজু করার মাধ্যমে নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত করলো, মাসাহ করলো, সে গুরুত্বের সাথে, খুবই গুরুত্বের সাথে নামাজের জন্য নিজেকে তৈরি করলো, প্রস্তুত হলো। তো আল্লাহ তাআলার কাছে এটা বড় ভালো লাগে যে সে আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান বিধান, নামাজের জন্য নিজেকে জিদ্দিয়াতের সাথে, গুরুত্বের সাথে প্রস্তুত করছে। এজন্য বলা হয়েছে, সেটা নামাজের ভেতরে থাকলে তো এভাবে আমরা চিন্তা করতে পারি। নামাজের বাহিরেও তো মিসওয়াক, এটা মুখের পবিত্রতা। মিসওয়াকের মাধ্যমে মুখের পরিচ্ছন্নতা হয় এবং এটার আল্লাহর সন্তুষ্টি হয়। কারণ মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে পাশে যে আছে সে কষ্ট পাবে, বান্দা কষ্ট পেলে আল্লাহর কষ্ট হবে। বান্দা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ এতে রাজি খুশি হয়। তো হাদিসের মধ্যে বলা হয়েছে, মিসওয়াক হলো মুখের পবিত্রতা, ওয়া মারদাতুল লিররাব্বি, আর রবের সন্তুষ্টি।
তো এই যে আমরা নামাজের মধ্যে যে পবিত্রতা আল্লাহ তাআলা অপরিহার্য করেছেন, যে যদি মুহদিস হয়, অজুবিহীন হয়, তাহলে অজু করতে হবে, যদি জুনুবি হয়, গোসল অপরিহার্য হয়, তাহলে গোসল করতে হবে, তারপরে নামাজে আসবে। এই পবিত্রতার যত আসর আছে, এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আসর হলো যে এই পবিত্রতার ভেতর দিয়ে আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাও অর্জিত হয়ে যায়। দৈনিক 5 বার নামাজ পড়তেছে, 5 বার অজু করতেছে, এর মধ্যে এছাড়াও এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও অনেকে অনেক নফলও আদায় করে থাকে। সে সময় হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে, অজু করে, এর ভেতর দিয়ে সে শরীরের যে প্রধান অঙ্গগুলো যেগুলো বের হয়ে থাকে সেগুলো সে পরিষ্কার করতেছে। আর এই দৈনিক 5 বার করে সাথে নফল বা অন্যান্য কারণে অজু করতে হলে এর ভেতর দিয়ে তার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা অভ্যাস গড়ে উঠতেছে। আর সভ্য সমাজ এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। জনৈক আলেম বলেছেন, আদ-দীনু আন-নাযাফা, যে দ্বীন ইসলামীর নামই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ক্ষুদ্র ছোট বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ইস্তেনজায় যাব, সেখানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, গোসল করলে সেখানে গোসলের সুন্নাহ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব। এরকম জীবন সংশ্লিষ্ট ছোট কাজকর্ম যেগুলো আমরা আমাদের মানবিক প্রয়োজনেই করে থাকি, সেগুলার ভেতর দিয়ে কিভাবে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটা আমাদেরকে শিখিয়েছে। তো নামাজের মধ্যে যে পবিত্রতা অর্জনকে অপরিহার্য করা হয়েছে, এর ভেতর দিয়ে আমাদের ভেতরে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা অভ্যাস গড়ে ওঠে। এবং সভ্য সমাজের কাছে এটা, সভ্য সমাজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ তো গেল বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। অজুর মাধ্যমে, অজু গোসলের মাধ্যমে ভেতরের যে অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও অর্জিত। আমরা গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে যে কালো দাগ পড়ে যায়, কালিমা লিপ্ত হয় আমাদের কলব, আমাদের হৃদয়, অজুর মাধ্যমে সে সমস্ত গুনাহ ভেতর থেকে, সে সমস্ত কালিমা ধুয়ে মুছে পাক সাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা সহিহ মুসলিমে এসেছে। অত্যন্ত চমৎকারভাবে এই হাদিসের মধ্যে অজুর মাধ্যমে কিভাবে বান্দার অভ্যন্তর পাক সাফ হয় এটা ফুটিয়ে তোলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আউল মুমিনু, যখন কোনো মুমিন বা মুসলমান বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করতে গিয়ে মুখ ধোয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি কাতরিল মা, যখন সে ওযু করতে গিয়ে মুখ ধৌত করে তখন মুখ থেকে ওই সকল গুনাহ ঝরে পড়ে চোখ দিয়ে সে যে গুনাহ করেছে, পানির সাথে, অজুর পানির সাথে, অথবা অজুর পানির শেষ বিন্দুর সাথে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন সে 2 হাত ধোয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা আও মা আখিরি কাতরিল মা, যখন সে 2 হাত ধোয় তখন 2 হাত থেকে ওই সকল গুনাহ ঝরে পড়ে যে সকল গুনাহ সে হাত দিয়ে করেছে। ফাইদা গাসালা রিজলাইহি, যখন সে 2 পা ধোয়, খারাজা মিন রিজলাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতহা রিজলাহু মাআল মা আও মা আখিল কাতরিল মা, তখন যে গুনার মধ্যে সে পা দিয়েছিল, পা দিয়ে যে গুনাহ সংগঠিত হয়েছে, যে গুনার দিকে সে পা বাড়িয়েছে, সেই গুনাহ তার পা থেকে ঝরে পড়তে থাকে অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ বিন্দুর সাথে। তাইলে এই হাদিস থেকে এই কথা স্পষ্টভাবে বোঝা গেল যে অজুর মাধ্যমে আমরা বাহ্যিকভাবে তো দেখি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে, কিন্তু হাদিসের মধ্যে আমাদের অভ্যন্তর যে গুনার কালিমা থেকে, গুনার কালি থেকে ধুয়ে মুছে পাক সাফ হয়ে যায়,
সেটা অত্যন্ত সুন্দরভাবে এই হাদিসের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত আছে সহিহ মুসলিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল বুদুআ, যে উত্তম রূপে ওযু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার দেহ থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের ভেতরে থাকা যে গুনাহ, সেই গুনাহও বের হয়ে যায়। নখের ভেতরে থাকা গুনাহ মানে কি? যে গুনাহ সে হাত দিয়ে করেছে, তো নখ এটাও তো হাতের অংশ, অর্থাৎ হাত দিয়ে করা তার ছোট থেকে ছোট যে গুনাহ, যেটা তার নখের নিচে আছে, সেই গুনাহও তার ওযুর পানির সাথে বের হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রিওয়ায়াত আছে সহিহ মুসলিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম বসা ছিলেন, তো সাহাবায়ে কেরামকে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা জানাবো না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করেন আর তার দরজা মর্যাদা উঁচু করেন, বুলন্দ করেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে বলেন যে কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন আর বান্দার দারাজাত বুলন্দ করেন, বান্দার মর্যাদা উন্নীত করেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, ইসবাগুল wudu'i আলাল মাকারিহি, যে কষ্টের সময়ও পরিপূর্ণভাবে ওযু করা। প্রচণ্ড শীত পড়েছে, শীতের মধ্যে বিছানা, নরম কম্বল, তোষক, ল্যাপ তোষকের ভেতর থেকে বের হয়ে আসতে মন চাইতেছে না, তারপরও আল্লাহ তাআলা ডাক দিছেন নামাজের জন্য, সেই ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। তাও আবার সেই নামমাত্র ওযু না, বরং হাদিসের মধ্যে সুন্নাহ তরিকায় যে ওযুর কথা বলা হয়েছে, পরিপূর্ণভাবে যে ওযু করতে বলা হয়েছে, সকল সুন্নাহ ঠিক রেখে সুন্দরভাবে যথার্থ রূপে সে ওযু করেছে। তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, কষ্টের সময়ও পরিপূর্ণভাবে যথার্থ রূপে ওযু করা। দ্বিতীয় আমল হলো ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ। দ্বিতীয় আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে অধিক পদক্ষেপ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের জন্য সে কখনো জামাত তার তরক হয় না, তার মন মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদে তার মন আবদ্ধ। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে অধিক পদক্ষেপ, এই আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আর 3 নম্বর আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এরপরে হাদিসের শেষে বলা হয়েছে, ফাযালিকুমুর রিবাত, এটা হচ্ছে সীমান্ত প্রহরা। একটা মুসলিম রাষ্ট্রের সুরক্ষা প্রতিরক্ষার জন্য সীমান্তে রাত জেগে নাওয়া খাওয়া ভুলে গিয়ে যারা পাহারা দেয়, তাদের আমলকে ইসলামে অত্যন্ত মহিমান্বিত করে বর্ণনা করা হয়েছে। এটা অত্যন্ত মহিমাপূর্ণ, তাৎপর্যপূর্ণ আমল। তো বলা হচ্ছে যে কষ্টের সময়ও পরিপূর্ণভাবে ওযু করে, যার পা মসজিদের দিকে অধিক চলে, আর যে এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, এই আমলগুলো ফাযালিকুমুর রিবাত, ওই সীমান্ত প্রহরার মতো। সীমান্ত পাহারা দিয়ে যেরকমভাবে সে একটা মুসলিম দেশকে, ইসলামী রাষ্ট্রকে শত্রুর আক্রমণ থেকে প্রতিরক্ষা করে, শত্রুর আক্রমণ থেকে হেফাজত করে, অনুরূপভাবে এই আমলগুলোর প্রতি গুরুত্ব আরোপের মাধ্যমে সে নিজের নফসকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। তো এই 3 আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3 আমল হচ্ছে এমন আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন আর তার দারাজাত বুলন্দ করেন, তার মর্যাদা মানুষের মাঝে ইহকাল এবং পরকালে উন্নীত করেন। অপর এক হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল wudu'a
সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ যখন উত্তম রূপে ওযু করে এ দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তখন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। সে ওই 8 দরজার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারে। তাহলে অজু যেটা নামাজের জন্য অপরিহার্য, যে অজুর মাধ্যম যে গোসল নামাজের জন্য জরুরি, যেগুলোর মাধ্যমে নামাজের জন্য পবিত্র হয়ে বান্দা প্রস্তুত হয়, এটা যেমনিভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত করে তোলে, আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তদ্রূপ গুনার কারণে আমাদের ভেতর যে কালিমা লিপ্ত হয়ে আছে, গুনার অন্ধকারে ছেয়ে আছে, এগুলো থেকেও আমাদেরকে পাক সাফ করে, তাহলে নামাজের এটা প্রথম প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে, যে নামাজ পড়ার মাধ্যমে আমরা যেমনিভাবে আমাদের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত হয়ে উঠি, অনুরূপভাবে আমাদের ভেতরও পাক সাফ হয়ে যায়। নামাজের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে নামাজ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আর একজন মুমিন মুসলমানের জীবনে আল্লাহর স্মরণ থাকা অত্যন্ত জরুরি। বরং আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে, আল্লাহ তাআলার ইয়াদ হচ্ছে একজন মুমিনের সকল পুণ্যের চাবিকাঠি। আল্লাহর স্মরণ থাকলে, আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। যখনই মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখনই সে গুনাহ করতে থাকে, তখনই সে অন্যায় অবিচারে জড়িয়ে পড়ে। যার ভেতরে যত গভীরভাবে আল্লাহ তাআলার স্মরণ আছে, তার থেকে ভালো ভালো কাজ তত সুচারুরূপে পরিশীলিতভাবে প্রকাশ পায়। আল্লাহর স্মরণ একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার একটি অন্যতম প্রধানতম মাধ্যম। পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে নামাজ কায়েম করো, আমার স্মরণে নামাজ পড়ো। তো এই আয়াতের মধ্যে প্রথমে যে মেসেজটা দেওয়া হয়েছে, যে বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হলো যে সকল ইবাদতের প্রথম কথা হলো যে বান্দা শিরক মুক্ত হয়ে আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেবে। নামাজের আগে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো তাওহীদেরই কথা। তো শিরক থেকে মুক্ত হওয়ার আহ্বান, তাওহীদ গ্রহণ করার উদাত্ত আহ্বান। এরপরে বলেছেন ফা'বুদনি, যখন তুমি শিরক থেকে মুক্ত হবে, আল্লাহর তাওহীদকে মেনে নেবে, তখন আমার কি করো? ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে নামাজ পড়ো। তার মানে নামাজ পড়তে হবে আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে নামাজ পড়তে হবে, নামাজের ভেতরেও আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণে নামাজ পড়তে হবে, নামাজের ভেতরেও আল্লাহকে স্মরণ করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান হচ্ছে, তার মানে আল্লাহকে আমাদেরকে, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন শগল থাকে আমাদের, বিভিন্ন ব্যস্ততা থাকে, আজানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে নামাজের সময় হয়ে গেছে, এখন আল্লাহকে স্মরণ করার সময়। সবসময় তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদের ভেতরে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এরকম আলাদা আলাদা করে কিছু ইবাদত নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহর স্মরণটা আরও বৃদ্ধি পায়, আরও জাগরুক হয়, আরও তাজা হয়। নামাজ হচ্ছে এর মধ্যে অন্যতম। প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর আল্লাহর কথা আমাদেরকে স্মরণ করে দিতেছে যে আল্লাহর ইবাদতের সময় হয়ে এসেছে।
এরপরে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যখনই আল্লাহর কথা মনে পড়ে মুমিন মুসলমান নফলে দাঁড়ায় যায়। যদি ঘুমের কারণে, ব্যস্ততার কারণে, অসচেতনতার কারণে কখনো নামাজের কথা ভুলে যায়, তো যখনই নামাজের কথা মনে হয় তখনই সে নামাজে দাঁড়ায় যায়। হাদিসের মধ্যে আছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ যদি নামাজের সময় ঘুমায় থাকে, অনিচ্ছাকৃতভাবে ঘুমায় গেছে, নাসিয়া আন সালাতিন, নামাজের কথা ভুলে গেছে, এত কাজে ব্যস্ত নামাজের কথা ভুলে গেছে, ওয়াক্ত কখন আসছে, বিশেষ করে আসর, কখন ওয়াক্ত আসে, কখন ওয়াক্ত চলে যায় সে টের পায়নি, এত কাজে ব্যস্ত ছিল। তো ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ আসবে নামাজের তখনই সেজন্য নামাজ পড়ে না। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, সেটাই তার নামাজের সময়। এখন সে ইচ্ছাকৃতভাবে ঘুমায় থাকে নাই, অ্যালার্ম দিয়ে রেখেছিল সেটাও বাজছে, ঘুমের মধ্যে অ্যালার্ম বন্ধ করে দিছে, সেটাই পায় নাই। সকালে যখন উঠছে সূর্য উঠে গেছে, ওইটাই তার নামাজের সময়। কাজা হবে, কিন্তু তার যেহেতু এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আল্লাহ মাফ করবে। সে এত কাজে ব্যস্ত ছিল যে নামাজের কথা ভুলেই গেছে, নামাজের ওয়াক্ত কখন আসছে কখন চলে গেছে সেটাই পাইনি। এরকম মাঝে মাঝে হতে পারে আমাদের। তো যখন মনে পড়বে তখনই সে সাথে সাথে ইস্তেগফার করে নামাজে দাঁড়ায় গেছে, তার নামাজ কাজা হলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ গুনাহ দেবেন না যেটা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে হতো। তাহলে মোট কথা হলো যে যখনই আল্লাহর কথা স্মরণে আসবে তখনই সে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর স্মরণে নামাজে দাঁড়াবে। নামাজের ভেতরেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, নামাজের ভেতরেও আল্লাহকে স্মরণ করতে হবে। আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, আর আল্লাহ জিকির সবচেয়ে বড়, তোমরা যা করো আল্লাহ তা জানে। এখানে দুইটা কথা বলা হয়েছে আয়াতের মধ্যে। একটা হলো যে নামাজ অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আমরা যদি নিয়মিত নামাজের প্র্যাকটিস করি, আমাদের নামাজ যদি সচেতনভাবে হয়, আমাদের নামাজ যদি যথার্থ রূপে হয়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদেরকে সকল প্রকার মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় যে কথা বলা হয়েছে সেটা হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের মধ্যে তো আল্লাহর জিকিরও আছে, আর এই জিকির সবচেয়ে বড়, এই জিকির সবচেয়ে বড়। নামাজের মধ্যে আমরা পেছনের বিগত দর্শের মধ্যে এই কথা বলেছি, নামাজের মধ্যে দেহের অংশগ্রহণ থাকে, আকল মস্তিষ্কের অংশগ্রহণ থাকে, কলব হৃদয়ে মনের অংশগ্রহণ থাকে, তিনোটার অংশগ্রহণ কাছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সামনে বিনয় অবনত হয়ে দাঁড়াও। এটা হচ্ছে দেহের অংশগ্রহণ। এরপরে মস্তিষ্কের অংশগ্রহণ আছে নামাজের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যে তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হও না, নামাজে দাঁড়ায়ও না। কেন এই কথা বলেছেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে তোমরা নামাজে কি যা বলতেছো সেটা যাতে তোমরা বুঝতে পারো। মাতাল অবস্থায় থাকলে কি বলতেছো তা তো বুঝবা না। তাহলে এই নামাজের ভেতরে দেহ, মানুষের কলব, মানুষের আকল মস্তিষ্ক, এই দুইটারই অংশগ্রহণ আছে এবং কলবের অংশগ্রহণ আছে। পবিত্র কোরআনুল কারীমে এই কথা বলা হয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা? মুমিনদের সফলতার প্রথম কাজ হিসেবে কি বলা হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, যারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে, আন্তরিকভাবে বিনয় অবলম্বন। খুশু খুজু মানে আন্তরিকভাবে বিনয় অবলম্বন করে। এই খুশু খুজু এটা যেরকম দেহের আছে ওই রকম হৃদয়েরও আছে। দেহের খুশু খুজু কি? দেহের খুশু কি? দেহের খুশু হলো যে অনর্থক নড়াচড়া করবো না নামাজের মধ্যে, নামাজের মধ্যে অনর্থক নড়াচড়া করবো না। আর হৃদয়ের খুশু কি? হৃদয়ের খুশু হলো নামাজের মধ্যে আমার মন নিবিষ্ট থাকবে আল্লাহর প্রতি, একাগ্র থাকবে আল্লাহর প্রতি। তাহলে দেহের খুশু হলো নামাজের মধ্যে অনর্থক নড়াচড়া না করা, আর হৃদয়ের খুশু হলো
পুরো নামাজের মধ্যে মন আল্লাহর প্রতি একাগ্র থাকা, নিবিষ্ট থাকা। তাহলে এই তিনটার মাধ্যমেই আল্লাহর স্মরণ তাজা। এই জন্য বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। আল্লাহ তাআলাকে আমরা যখন এরকম ভাবে স্মরণ করতে থাকবো তো আল্লাহ তাআলা খুশি হবেন না? তো বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে তো আল্লাহও বান্দাকে স্মরণ করে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। তো আমরা তো আমাদের এই আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে? আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ বর্ষণের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে, আমাদের পাপ মোচনের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে, আমাদের দারাজাত মর্যাদা উন্নীত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে নেক কাজের তৌফিক দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে। যত ইনায়াত, যত দয়া, অনুগ্রহ, ক্ষমা, অনুকম্পা বান্দার প্রতি আল্লাহ তাআলার আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে থাকে? স্মরণ করে থাকে। এবং আল্লাহর স্মরণ বান্দার স্মরণের চেয়ে অনেক বড়। আল্লাহ স্মরণ করে বান্দার প্রতি দয়া করে বান্দার অনেক পাপের পরেও, অনেক গুনার মাধ্যমেও, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পাক সাফ করে ফেলেন। নামাজ তো আল্লাহর স্মরণ না, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ করার যত মাধ্যম আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাধ্যম। তো এই নামাজের মাধ্যমে আল্লাহ বান্দাকে স্মরণ করেন, এর অর্থ হলো যে আল্লাহ বান্দাকে দয়া করে একদম পাক সাফ করে ফেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইউবকি মিন দারানিহি শাইআ। যে তোমাদের কি খেয়াল, তোমাদের কারো বাড়ির দরজায় যদি কোনো নহর থাকে, নদী থাকে, আর সেই নদীতে এসে দৈনিক 5 বার করে গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম উত্তরে বলেছেন লা ইউবকি মিন দারানিহি শাইআ, গায়ে তো কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। এই 5 ওয়াক্তের নামাজ যে নিয়মিত যথার্থ রূপে সচেতনভাবে পড়ে, আল্লাহ তাআলা তাকেও সকল গুনাহ থেকে মাফ করেন, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মোচন করেন। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, এর মাধ্যমে আমাদেরই লাভ হইতেছে। কারণ আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করতেছেন সেটা শত গুণে এর ফায়দা, এর উপকারিতা আমাদের কাছে ফেরত আসতেছে।